আজ শুরুতেই আপনাদের কিছু কঠিন সত্যের মুখোমুখি করতে চাই। যারা মনে করছেন জীবন যেমন চলছে চলুক, তাদের বলি আপনারা এখন ডেঞ্জার জোনে আছেন। যদি আজ থেকে 5 বা 10 বছর পর নিজের ব্যর্থতার কথা ভেবে কাঁদতে না চান, সারা জীবন পচতাতে না চান, তবে আজকের এই কথাগুলো কান পেতে শুনুন। আজ এমন এক সত্য আপনাদের বলবো যা হয়তো আজ পর্যন্ত কেউ বলেনি। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যারা নোকিয়া ফোনের নাম শোনেননি? 15-20 বছর আগে নোকিয়া ছিল মোবাইল জগতের রাজা। অথচ আজ মানুষ নোকিয়ার কথা ভুলেই গেছে। সবার হাতে এখন আইফোন। কেন এমন হলো? কারণ নোকিয়া সময়ের সাথে নিজেকে আপডেট করতে পারেনি। একইভাবে আজ আপনি কে বা আপনার অবস্থা কি তা কোনো ব্যাপার না। আপনি যদি সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করেন, তবে আপনিও একদিন এই পৃথিবী থেকে হারিয়ে যাবেন। মনে রাখবেন, একটা সাদা কাগজে সুন্দর করে লেখা যায়, কিন্তু যে কাগজে আগে থেকেই হিজিবিজি লেখা আছে, সেখানে নতুন কিছু লেখা কঠিন। তাই নিজেকে বদলাতে হলে প্রথমেই আপনার অতীত মুছে ফেলতে হবে। আপনি আগে কেমন ছিলেন? পড়াশোনায় খারাপ ছিলেন কিনা ভালো? আগে আপনার শরীর অনেক ফিট ছিল, কিন্তু এখন শুকিয়ে গেছেন। এসব নিয়ে ভেবে লাভ নেই। যা ঘটে গেছে তা অতীত। আপনার বর্তমানকে নষ্ট করার অধিকার আপনার অতীতের নেই। আজ থেকে নিজেকে নতুন করে তৈরি করার শপথ নিন। সব কিছু বদলে ফেলেও যদি আপনি আপনার মাইন্ডসেট বা চিন্তা ভাবনা পরিবর্তন না করেন, তবে দিন শেষে আপনি সেই আগের জায়গাতেই থেকে যাবেন। মাইন্ডসেট পরিবর্তন মানে কি? কাল পর্যন্ত হয়তো আপনি ভাবতেন সকালবেলা ঘুম থেকে ওঠা অসম্ভব, কিন্তু আজ আপনি সূর্য ওঠার আগেই জেগে গেলেন। কাল পর্যন্ত যে সিলেবাস আপনার কাছে পাহাড় মনে হতো, আজ আপনি লক্ষ্য নিলেন যে এই মাসেই তার 40% শেষ করবেন। এই যে ছোট ছোট জেদ, এটাই হলো আপনার বেটার ভার্জনে যাওয়ার প্রথম ধাপ। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু একই ভুল বারবার করাটা হলো অপরাধ। আপনার জীবনে যদি কিছু খারাপ অভ্যেস থাকে, যেমন বেশি ঘুমানো, আলসেমি করা, অকারণে বাহানা দেওয়া, তবে সেগুলো একটা একটা করে জীবন থেকে উপড়ে ফেলুন। মনে রাখবেন, আপনাকে ধ্বংস করার জন্য 4 জন নষ্ট বন্ধুই যথেষ্ট। ঠিক একইভাবে আপনার জীবন বদলে দেওয়ার জন্য একজন ভালো মানুষের সঙ্গই যথেষ্ট। তাই সৎ সঙ্গ বেছে নিন, যারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। নিজেকে দ্রুত পরিবর্তন করতে চাইলে একটা কাজ কখনোই করবেন না, তা হলো অন্যের সাথে তুলনা করা। নিজেকে সবসময় নিজের সাথে তুলনা করুন। রাতের বেলা ঘুমানোর আগে ভাবুন, আজকের আমি কি গতকালের চেয়ে 1% হলেও ভালো কিছু করেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জানবেন আপনি সঠিক পথে আছেন। গতদিনের চেয়ে আজ একটু বেশি পরিশ্রম করা, আজ একটু বেশি পড়া, এটাই আপনার বড় জয়। যে কোনো নতুন অভ্যেস গড়তে বা দক্ষতা অর্জন করতে অন্তত 21 দিন সময় লাগে, আর সেটাকে অভ্যেসে পরিণত করতে লাগে 90 দিন। আপনি যদি নিজেকে শারীরিকভাবে ফিট করতে চান বা নতুন কোনো স্কিল শিখতে চান, তবে আগামী 21 দিন একটি দিনও মিস না করে তা প্র্যাকটিস করুন। যদি একদিন মিস হয়ে যায়, তবে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই শৃঙ্খলা বা ডিসিপ্লিনই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। যে মানুষ অপ্রয়োজনীয় কথা বেশি বলে, তার ব্যক্তিত্বের ধার কমে যায়। নিজেকে নতুন করে গড়তে হলে একটু নীরব হতে শিখুন। নীরব হওয়ার মানে এই নয় যে মুখে টেপ লাগিয়ে রাখা, বরং এর মানে হলো নিজের কাজে এতটাই মগ্ন হওয়া যেন বাইরের কোনো আওয়াজ আপনাকে বিচলিত করতে না পারে। যখন আপনি নিজের কাজে ফোকাস করবেন, তখন সব বাধা এমনিতেই সরে যাবে। নিজেকে পরিবর্তন করা খুব কঠিন কাজ নয়, শুধু সঠিক উপায়টা জানতে হয়। আপনি যদি এই ভিডিওর কথাগুলো আপনার জীবনে প্রয়োগ করেন, তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজের মাঝে এক অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন। দুনিয়া তখন আপনাকে দেখে অবাক হয়ে বলবে, এটা কি সেই মানুষটা? এ তো পুরো বদলে গেছে। বন্ধু, পরিবর্তনটা শুরু হয় ঠিক এই মুহূর্ত থেকে। আজ এই ভিডিওটি দেখার পর তুমি কি শুধু দেখেই ভুলে যাবে, নাকি আজ থেকেই নিজের বেস্ট ভার্জন তৈরির কাজ শুরু করবে? যদি তুমি নিজের জীবন বদলাতে প্রস্তুত হও, তবে কমেন্টে এখনই লেখো, আই অ্যাম রেডি টু চেঞ্জ। তোমার এই একটি কমেন্ট হয়তো তোমার নিজের প্রতি নিজের প্রথম প্রতিশ্রুতি হবে। আর যদি মনে করো আজকের এই কথাগুলো অন্য কারোর জীবন বদলে দিতে পারে, তবে ভিডিওটি তার সাথে শেয়ার করো। নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে আমাদের এই মাইন্ড মোটিভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করো। মনে রেখো, পৃথিবী নোকিয়ার মতো পুরনোদের মনে রাখে না,
পৃথিবী মনে রাখে আইফোনের মতো যারা নিজেদের বদলে নিতে জানে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের লক্ষ্যে ফোকাস থাকো। ধন্যবাদ।